নিজেদের বিরুদ্ধেই যুদ্ধে নামবে যুক্তরাষ্ট্র। শুনলে মনেই হতে পারে এ যেন হলিউডের কোনো সিনেমার গল্প, কিন্তু বাস্তবতা হচ্ছে যুক্তরাষ্ট্র এমন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত মন্তব্য আর খামখেয়ালি সিদ্ধান্তে ক্রমেই এমন পরিস্থিতির সামনে দাঁড়াচ্ছে মার্কিন মুলুক। আর এমন সংঘাতের পরিণতি হতে পারে পারমাণবিক বিস্ফোরণের চেয়েও ভয়াবহ, যা মুহূর্তেই তাসের ঘরের মতো তছনছ করে দিতে পারে গোটা পশ্চিমা সাম্রাজ্যের ভিত। 2019 সালে বিপত্তির বীজ বপন করেন খোদ ট্রাম্প। গ্রিনল্যান্ড কিনতে চেয়ে যে দাবি তিনি করেছিলেন তা হেসেই উড়িয়ে দিয়েছিল ডেনমার্ক সহ পুরো বিশ্ব। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু ট্রাম্প দমে যাননি। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর পুরনো সেই দাবি আবারও সামনে আনেন ট্রাম্প, তবে এবার আরও আক্রমণাত্মক ভঙ্গিতে। গ্রিনল্যান্ড দখলে প্রয়োজনের সামরিক শক্তি ব্যবহারের হুমকিও দিচ্ছেন তিনি। এরপরই বিষয়টি কৌতুক বা রসিকতার সীমা ছাড়িয়ে এক গুরুতর আন্তর্জাতিক ইস্যুতে রূপ নেয়। ডেনমার্কের অবিচ্ছেদ্য অংশ গ্রিনল্যান্ড। আন্তর্জাতিক আইন অনুযায়ী সেখানে কিছুই করার ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের। কিন্তু এখন যদি ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করতে সেনাবাহিনী পাঠান, তাহলে বাঁধবে বড় গোল। এর পেছনে রয়েছে ইতিহাসের এক রহস্যময় অধ্যায়। সালটা 1951। শীতল যুদ্ধের উত্তপ্ত প্রেক্ষাপটে ডেনমার্কের সঙ্গে এক সামরিক চুক্তি করে বসে যুক্তরাষ্ট্র। তাতে বলা হয় ওয়াশিংটন যে কোনো উপায়ে গ্রিনল্যান্ডকে রক্ষা করবে, আর এজন্য সেখানে সামরিক ঘাঁটিও গেড়েছে যুক্তরাষ্ট্র। 7 দশকের বেশি সময় ধরে গ্রিনল্যান্ডের রক্ষক এখন ভক্ষকের ভূমিকায়। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প যদি সত্যি গ্রিনল্যান্ড দখল করতে সেনা পাঠান, তাহলে বিষয়টা কেমন হবে? কারণ গ্রিনল্যান্ডে অবস্থানরত মার্কিন সেনারা 1951 সালের ঐতিহাসিক চুক্তির আওতায় সেখানকার নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত। আবার একই চুক্তির বলে গ্রিনল্যান্ডকে রক্ষা করতেও বাধ্য যুক্তরাষ্ট্র। ট্রাম্পের পাঠানো সেনারা প্রেসিডেন্টের আদেশে হামলা চালাতে বাধ্য। ফলে সৃষ্টি হবে অভূতপূর্ব এক পরিস্থিতির, যেখানে যুক্তরাষ্ট্রকে লড়তে হবে নিজের সঙ্গেই। খেলা এখানেই শেষ নয়, বরং জটিলতার শুরু। কেননা মার্কিন ঘাঁটির সেনারা সংঘাতে জড়াতে না চাইলে ডেনমার্ক হয়তো চুপ বসে থাকবে না। দেশটি ইউরোপীয় ইউনিয়ন ও নেটোর সাহায্য চাইবে। সেখানেও রয়েছে সমস্যা, কারণ যুক্তরাষ্ট্রও নেটোর সদস্য। ফলে হামলাকারী ও রক্ষাকারী দুই শিবিরেই থাকবে যুক্তরাষ্ট্র। বিপদের এখানেই শেষ নয়। যদি সদস্য রাষ্ট্রগুলো নেটোর আর্টিকেল 5 অনুসারে ডেনমার্ককে রক্ষায় নামে, তাহলে সেটি রূপ নেবে এক পূর্ণাঙ্গ মাত্রার আন্তঃপশ্চিমা সংঘর্ষে। ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার ঘোষণা শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকলেও বিশ্ব রাজনীতিতে এটি এখন হট টপিক। তবে বিশ্লেষকরা মনে করছেন, ভবিষ্যতে আর্কটিক অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও শিপিং রুট নিয়ে পরাশক্তিদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে। কারণ জলবায়ু পরিবর্তনে প্রাকৃতিক সম্পদের চাহিদা ও ভূরাজনীতির কৌশল হিসেবে বরফ ঢাকা গ্রিনল্যান্ড এখন আরেকটি হটস্পট হয়ে উঠছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।